নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকের রেসিপি মালাই চিকেন শিক গ্রেভি। দারুণ টেস্টি একটি রেসিপি, আর যে কোনো অনুষ্ঠানেই আপনারা এটাকে বানিয়ে দেখতে পারেন। রুটি, পরোটা বা নানের সাথে অসাধারণ লাগে খেতে, আর ঠিক ততখানি ভালো লাগে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও। একবার বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেক সানডেতে এটারই ডিমান্ড হবে বারে বারে। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে একটা পেঁয়াজ, 10 থেকে 12টা রসুনের কোয়া, 1 ইঞ্চি মতো আদা কুচি করে নিয়েছি, আর নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। 250 গ্রাম বোনলেস চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার এই সমস্ত উপকরণগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময়ই এর মধ্যে 2টো পাউরুটির টুকরোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 মুঠো ধনেপাতা। একটু রিচনেস আনার জন্য 5 থেকে 6টা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশও এর মধ্যে দিয়ে দিয়েছি। একটা ডিমকে ফাটিয়ে দিয়েছি। দিয়েছি হাফ টেবিল চামচ মতো সরষের তেল, সামান্য একটু লবণ দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এবারে সমস্ত উপকরণগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে ঢেকে রেখে দেব ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য, যাতে এটা ভালো রকমভাবে সেট হয়ে যায়। চিকেনটা সেট হতে হতে এখানে গ্রেভির প্রিপারেশনটা করে নিই। একটা পেঁয়াজ, একটা টমেটো, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর সামান্য কাজু আর কিশমিশ নিয়েছি। গরম মশলার জন্য একটুখানি জায়ফল আর জয়িত্রী নিয়েছি। এর সঙ্গে নিয়েছি একটা বড় এলাচ আর 8 থেকে 10টা গোলমরিচের দানা। কড়াই গরম করে হাফ টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি লবণ মিশিয়ে নিয়েছি। এতে কোনো কিছু ভাজার সময় কড়াইয়ের গায়ে আটকে যাবে না। এরপর সমস্ত উপকরণগুলোকে, যেমন পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, সবগুলোকেই ভালো করে ভেজে নেব। এর মধ্যে 1 মুঠো ফ্রেশ ধনেপাতাও দিয়ে দিয়েছি। প্রথমেই বলে রাখি, সবগুলোকে ভালো করে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, কিন্তু একদম লাল করে কড়া করে কিন্তু ভাজবো না। সবজিগুলো সব নরম হয়ে গেলে এবার এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দেব। একটুক্ষণ ফুটিয়ে নরম করে নেব, তারপরে ঠান্ডা করে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। চিকেনটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ আমচুর পাউডার দেব। এর মধ্যে 1.5 চামচ থেকে 2 চামচ মতো বাটার দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা এখানে বাটারের বদলে রিফাইন্ড অয়েল বা ঘিও ব্যবহার করতে পারেন। বাটার, ঘি বা রিফাইন্ড অয়েল ব্যবহার করার কারণই হলো যাতে কাবাবগুলোর ভেতরটা একদম সফট থাকে। না হলে অনেক সময় দেখবেন কাবাব বানানোর পর ভেতরটা শক্ত হয়ে যায়। ভালোভাবে সবগুলোকে মেখে নিয়েছি। এবার হাতে একটুখানি রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়েছি। আমার কাছে একটা চপস্টিক আছে। চপস্টিকের গায়ে সামান্য তেল লাগিয়ে নিয়ে এবার শিক কাবাবের মতন করে শেপ করে এই চিকেনটাকে ভালোভাবে আটকে নেব। হালকা করে টান দিলেই দেখবেন চপস্টিকটা বেরিয়ে আসবে এবং চিকেনটা খুব সুন্দরভাবে শিক কাবাবের শেপ নিয়ে নেবে। বানাতে একদমই সময় লাগবে না। এটা তৈরি করার সময় দেখবেন হাতে একটু রিফাইন্ড অয়েল, ঘি বা তেল যাই লাগিয়ে নিন না কেন, চিকেনটা আর হাতে আটকে যাবে না। আর এটা চপস্টিক বা শিকের গা থেকেও খুব সহজেই বেরিয়ে চলে আসবে। শিক কাবাবগুলোকে ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল আর বাটার মিশিয়ে একটু গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে বানিয়ে রাখা শিক কাবাবগুলো দিয়ে দিয়েছি। দেখবেন এটা ভাজাও কিন্তু খুব শক্ত নয়, একদমই কড়াইয়ের গায়ে আটকে যাবে না, আর খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন।
আর প্রথমেই বলে রাখি, শিক কাবাবগুলো ভাজার সময় 100% ভেজে তুলবেন না, কিছুটা অবধি ভাজবেন, মানে 60-70% অবধি এগুলোকে ভেজে নিতে হবে, আর বাকিটা গ্রেভির সঙ্গে ফোটানোর সময়ই এটা তৈরি হয়ে যাবে। ভালো করে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে, দেখবেন চারদিকটাই খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। এরপর ধীরে ধীরে এগুলোকে তুলে রেখে দেব। এরপর আপনারা কড়াই চেঞ্জ করে অন্য কড়াইও গ্রেভিটা তৈরি করতে পারেন। আমি কড়াইটা চেঞ্জ করছি না, কারণ এই কড়াইয়ের মধ্যে শিক কাবাবগুলোকে ভেজেছি, তাই এই তেলে আর এই কড়াইয়ে কিন্তু বাকি রান্নাটা করব। বাকি যে তেলটা ছিল তার মধ্যে আরও একটুখানি রিফাইন্ড অয়েল দিয়েছি, পেস্ট করে রাখা মশলাটাকে দিয়েছি, 1 কাপ মতো দিয়েছি এখানে টক দই, এটা একদম ফ্রেশ টক দই, আর এর সঙ্গেই 2 থেকে 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি, আপনারা ক্রিমটাকে পরেও দিতে পারেন। এরপর ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে গ্রেভি খুব একটা ভালো লাগে না, তাই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপই জল দিয়েছি। ঝোলটা ভালো রকম ফুটে উঠলে কসৌরি মেথি দিয়ে ভেজে রাখা সমস্ত শিক কাবাবগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এবার ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট এইভাবে ফুটিয়ে নিলে পরে গ্রেভির যে স্মেল আর টেস্ট আছে সেটা টোটালটাই শিক কাবাবের ভেতরে ঢুকে যাবে। কাবাবটা হবে ভীষণ সফট এবং একদম ভেতর থেকে আপনারা এর টেস্টটা পাবেন। আপনারা চাইলে এর ওপর থেকে আরও একটু ফ্রেশ ক্রিম ছিটিয়ে দিতে পারেন, তবে আমি এখানে ফ্রেশ ক্রিমের বদলে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই ফেস্টিভ সিজনে এই রান্নাটা অবশ্যই একবার করে দেখুন।